শীতকাল চলে এসেছে, শীতের সবজি উঠে গেছে, পাতাকপি আর ফুলকপি। আর সেই সাথে এই পাতাকপি যদি মুরগির মাংস দিয়ে সুন্দর করে এইভাবে রান্না করা যায়, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সাথে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক এই পাতাকপি এবং চিকেন দিয়ে আমি কি সুন্দর একটা অসাধারণ ভাজি করেছিলাম। তো সুপ্রিয় দর্শক, আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে পাতাকপিটাকে সুন্দর করে কুচি করে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে এটাকে হচ্ছে চিকেন দিয়ে রান্না করব, মানে চিকেনের কিমা দিয়ে রান্না করব। তো আমার পাতাকপিটা ধোয়া শেষ, আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, পরিমিত সরিষার তেল দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম প্রথমেই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ইচ্ছা করলে আপনারা এখানটায় কিমা স্টাইলও দিতে পারেন। দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলা দেব, তারপরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে দেব পরিমিত পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু দেব জিরার গুঁড়া, সাথে লবণটাও অ্যাড করে দেব। এখন চিকেনটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে, তারপরে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। আর চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন পাতাকপিগুলো দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। এখন এই পাতাকপি ভাজিটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার কাছে মনে হবে যে এটা রান্না হয়নি, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এটা ডিপেন্ড করছে, আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার যদি একদম শুকিয়ে ফেলতে চান ভাজি ভাজি সেটাও করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনি কোন স্টাইলে খেতে চাচ্ছেন, ঠিক সেইভাবেই রান্না করে নামিয়ে ফেলতে হবে। তো আমি যেভাবে রান্না করতে চাচ্ছিলাম সেভাবেই রান্না করে নিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, রান্নার এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ ফালি কুচি করে দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি, কারণ আমি সবসময় ঝালের দিকটা খেয়াল রাখি, কারণ আমার ছোটো ছেলে ঝাল খেতে পারে না। তো যাই হোক, আমি এখন কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে এখন নামিয়ে ফেলবো, কারণ আমি ঠিক এই রকম পর্যায়ে নামাতে চেয়েছিলাম, পানিও থাকবে না আবার একদম ড্রাইও হয়ে যাবে না। তো আমার পাতাকপি রান্না শেষ, এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতে কিন্তু ট্রাস্ট মি অসাধারণ হয়েছিল। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের বাঁধাকপি কিংবা পাতাকপি ভাজির রেসিপি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু এই শীতের মধ্যে বাসাতে ট্রাই করতে পারেন, কারণ নতুন নতুন পাতাকপি দিয়ে এইভাবে চিকেন দিয়ে যদি সবজি রান্না করেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে ফেলবে, কারণ বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, কিন্তু সবজির মধ্যে চিকেন দিলে ওরা খুবই পছন্দ করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।